মেম্বার সাহেব, এই কয় বছর বিদেশে থেকে অনেক কষ্ট করে কিছু টাকা পয়সা কামাইছি, সেগুলো আবার আমি বাড়িতে পাঠাইছি। আমার ভাইজান আমার কষ্টের টাকা দিয়া নিজের নামে জমি কিনছে। শুধু তাই না, আব্বাই কিছু জমি বন্ধক রেখে গেছিল, সেই জমিগুলো সে ছাড়াইছে, কিন্তু আমার টাকা দিয়া। মিথ্যা কথা মেম্বার সাহেব। আমি ওর টাকা দিয়া জমি কিনে এবং আমার নামে দলিলও করি না। তবে বন্ধক রাখা জমি ছুড়াইছি, এটা ঠিক আছে। ছুটানোর কারণও আছে। ওই বন্ধক রাখছিলাম ওর লিগাই, হে লিগাই ছুটাইছি। বন্ধকের সব টাকা তো তুমি আমার পিছনে খরচ করো না, অর্ধেক টাকা তুমি তোমার ব্যবসার পিছনে খরচ করছো। আমি যে এই টাকা দিয়ে ব্যবসা দিচ্ছি, তোর কাছে কোনো প্রমাণ আছে? টাকার কারণে অপমান করলা, তোমার তো বিশ্বাস করছি, সেই জন্য কোনো প্রমাণ রাখি নাই। প্রমাণ না থাকলে মায়া কান্না দিয়ে অন্তত জমি পাওয়া যায় না। সবকিছুর লিগে প্রমাণ লাগে। এই যে দেখেন, আমার কাছে প্রমাণ আছে। আমি 10 দলিল লই আইছি। জমিনটা বড় তো তারই হওয়ার কথাই। বরহান আমার জমিনের উপরে আপনি দেখেন। বড় ভাই তো ঠিকই কইছে, কষ্ট করে আমারে বিয়া দিচ্ছে, এই বাড়িতে এসে থাকতে পারি না দেখে বড় ঘর দিচ্ছে। এগুলো কাগো লেগে করছে, এগুলো তো আমাকে লেগেই করছে। 2 দিন হয় না বিয়ে হয়েছে, আপন মানুষ পর করে দিচ্ছে আমার শালা বাবু। আমার শালা বাবু তার আমার শালা নাই। কিন্তু ভাইজান তো নিজের মুখে আমারে কইছিল যে জমি রসবদল করে দিতে। এই দলিল তো সবাই মেয়ের নামে, এই দলিলদার বাড়িও তার। তাহলে শান্ত মেয়ে, তোমার বাবার যে পুরন বিটাটা, তুমি ওই ঘরে থাকো। বাপের ঘরের ভাগ নিলে মায়ের ভাগও নেওয়া লাগবে। মায়ের খরচ বরচ কি সব আমি একা দিব না? তাক আমার মায়ের ভাগ কারো নেওয়া লাগবে না। আমার মারা আমি দেখো, আমার মা আমার রহমত, আমার বরকত, আমার মা আমার লগে থাকবে। আপনার কাছে একবেলা খাইতেও যাবো না আমার মা, এটা হলে আপনি একদম চিন্তা করেন না। আমি আমার মায়ের ভাগ কাউরে দিব না। মায়ের ভাগ কাউরে দিব না? মাথার তা আমরা বুঝি না কিল লিগা? মার আবার 2 কানি জমি আছে, এটা হাতাই নেওয়ার জন্য এই লেকচার দিতে। তুমি এইটাও কইতে পারলা? আরে তোমার থামো, কি শুরু করছো মেয়ে? তোমার মা শফিক মেয়ের ঘরে থাকবে 15 দিন, শান্তর ঘরে থাকবে 15 দিন। হয়েছে তোমার বিচার? না মুরব্বী, আমার আর কোনো কথা নাই। শান্ত, তোমার কোনো কথা আছে? কি বলি, সবাই তো এখন আমার আপন, আমার রক্তে। আজকে আমি সর্বশান্ত হয়ে গেল। আপনারা যে রায় দিচ্ছেন সেটা মাইনে লই। বলছিলাম না তোমারে, আমার মতো মেয়েরে বিয়ে করার আগে 100 বার ভাবো। আমার মতো অলক্ষী মেয়েরে বিয়ে করে তো সর্বস্ব হারাইলা। মাথার উপর যে ছাদটা ছিল সেটাও গেল। তোমার কোনো দোষ নাই, দোষ তো আমার। আমি আমার বাইরে অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করছি। বিশ্বাস কেনই বা করুন না আমার? ভাই বোনের সম্পর্কটাই তো এরকম, আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ক। আমি না ভুলেই গেছিলাম যে রক্তের সম্পর্ক বেমানি করতে পারে। আমার জন্য তোমার লগে এমন করছে, নাইলে করতো না। আর আমার জন্য তোমার উপর রাগে আছে, নাইলে আজকে তোমার আপা দুলাভাই তোমার পক্ষেই থাকতো। তোমার দুলাভাই তো তার বোনকে তোমার লগে বিয়া দিতে চাইছিল, তুমি করতে পারতা না? সে তো অবিবাহিত সুন্দরী মেয়ে ছিল। আর একটা কথা কইবা, আমি কি দুলাভাইয়ের বোনকে ভালোবাসি? আমি তো তোমারে ভালোবাসি। দুলাভাইয়ের বোন সুন্দরী না অসুন্দরী, পরীর মতো দেখতে, অল্প বয়সী না বিবাহিত অবিবাহিত, এগুলো তো আমার কিছু যায় আসে না। আমার অনেক ভাগ্য জানো, আমি তোমারে ভালোবাসছিলাম।